রাধে রাধে। এই যে আমার পিটুনিয়াটা দেখছো তোমরা, এটা হচ্ছে থোকা পিটুনিয়া, যাকে বলে গোলাপেরই আর একটা দেখো গোলাপ ফুল যেমন ফোটে থোকায় থোকায়, তেমনি বাঞ্চ করে ফোটে। এটা হচ্ছে থোকা পিটুনিয়া, ঠিক আছে। এই পিটুনিয়া গাছটা দেখো বেশি দিন হয়নি, আমি ওই 15-20 দিন হয়েছে বাজার থেকে নিয়ে এসেছি। নার্সারি খুঁজে খুঁজে আমার খুব, গত বছর একজনের কাছে আমি দেখেছিলাম, সেই দেখে আমার মনের মধ্যে রয়ে গেছিলো আমি কবে এই থোকা পিটুনিয়াটা আগামী বছর আসবে এবং তাকে লাগাবো। এবং একটা নার্সারি ঘুরে ঘুরে আমি খবর পেলাম একজনের কাছে যে কোনো একটা নার্সারিতে আছে। আমি সেখানে গিয়ে 4টে থোকা পিটুনিয়া নিয়ে এসেছি, বুঝলে। দেখো থোকা পিটুনিয়াগুলো কেমন অপূর্ব লাগছে, তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে আমার এই অপূর্ব পিটুনিয়াকে দেখে। গাছ যখন ভরে উঠবে তখন বুঝতে পারছো তো, দেখো কিভাবে ফুলের কড়ি এসছে। এই দেখো, মানে এক একটাই না থোকা থোকা করে প্রচুর কড়ি আসবে, প্রচুর প্রচুর কড়ি আসবে। আমি 4টে গাছ কিনে নিয়ে এসেছি। এখন আপাতত তো এই গাছের কালারটা ডিপ ভায়োলেট কালার বেরিয়েছে, বেগুনি, সুন্দর লাগছে। আর একটা এই যে এখনও ফুল ফোটেনি, এই গাছটাও দেখো কীরকম ঝাঁকড়া হয়ে উঠেছে। এগুলো কিন্তু থোকা পিটুনিয়া। থোকা পিটুনিয়ার পাতাটা একটু মোটা মোটা হয়, একটু কেমন যেন স্পঞ্জি পঞ্জি এবং মোটা টাইপের হয়। এটা কালারটা কীরকম হবে বলতে পারছি না, যতক্ষণ না না ফুটবে ততক্ষণ তোমাদের কাছে আমি দিতে পারছি না। এত অপূর্ব লাগে না থোকা পিটুনিয়াকে, না দেখলে বিশ্বাস করবে না। সিঙ্গেল পিটুনিয়া যেমন দেখতে সুন্দর, কিন্তু থোকাগুলো কি বলো তো, মানে একটা কীরকম যেন মনে হয় না একটা পদ্ম ফুলের মতো গোছা হয়ে ফুটেছে, ঠিক আছে। দেখো তুমি একটা ফুলের সাইজ দেখো, বুঝতে পারছো। একটা ফুলের সাইজ যদি এত বড় হয় তাহলে এটা এখনও ফোটেনি, সম্পূর্ণ ফোটেনি এই থোকা পিটুনিয়াটা। হ্যাঁ, এই একটা আরও এই একটা গাছ, এবং আমার বারান্দার রেলিংয়ে আছে আরও 2টো গাছ আমি লাগিয়ে রেখেছি থোকা পিটুনিয়া। ভাবছি আমি ওর কাছে গিয়ে আরও কয়েকটা পিটুনিয়া নিয়ে আসবো। তোমরা যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে বলবে, আমি তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এবং তার ফোন নম্বর বরং দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা এই থোকা পিটুনিয়া সংগ্রহ করতে পারো। কেমন লাগছে বন্ধুরা বলবে, বুঝতে পারছো। পিটুনিয়া কিন্তু খুব সুন্দর হয়। গাছটা দেখো আমি 10 দিন হয়েছে এনেছি, 10 দিন হয়েছে। আমি মাটি না গত বছর বানিয়ে রেখেছিলাম, জানো তো, তৈরি করে রেখেছিলাম 1 বছর আগে ভার্মি কম্পোস্ট দিয়ে। তোমাদের তো আমি বলেছি আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্ট আমি ব্যবহার করি। সেই ভার্মি কম্পোস্ট, মাটি, তার সঙ্গে কিছু পটাশ, আরও তোমার ফাঙ্গিসাইড, কিছু কিছু খাবার টাবার দিয়ে, হাড় গুঁড়ো, শিংকুচি সব কিছু দিয়ে খাবার আমি তৈরি করে বস্তায় ভরে রেখে দিয়েছিলাম। এবার সেই খাবারগুলোকে এই বছর বার করে সেগুলোকে রোদ্রে শুকিয়ে হালকা করে তারপরে এই গাছগুলোকে রোপণ করেছি। তার জন্য দেখো গাছের গ্রোথ দেখো, বিশ্বাস করবে না, 15 দিনও হয়নি গাছগুলোকে লাগিয়েছি। দেখো রোদ্দুর আসছে তো, 15 দিনও হয়নি, গাছের গ্রোথ দেখেছো। এবং এই গাছে যখন থোকা হয়ে ফুটবে, বুঝতে পারছো তো, তখন তোমাদের দিয়ে দেবো, দেখবে কীরকম লাগবে তোমাদের কাছে। দেখো ভালো করে দেখো থোকা পিটুনিয়ার চেহারাটা দেখো কীরকম, ফুলের যে বাঁচগুলো হবে না সেটা মোটা মোটা করে, বুঝলে তো, এবং এর পাতাগুলোও মোটা, খুব সুন্দর হয়।